নদীতে শীতের মধ্যে স্নান করতে আসছে। এখন প্রেম করবো, প্রেম করা দিয়ে তো কে কয়টা সেক খাইছে না খাইছে। হে গাইস, দিস ইজ শুভদা এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আজকে শুক্রবার, নদীতে চলে আসি সবাই স্নান করতে শীতের মধ্যে। আর এই পাইপটার উপর দিয়ে হাইটে হাইটে ঠিক ওই প্রান্তে যাবে হৃদয়। অমৃত তুই যাবি নাকি ভাই? না না ভাই যাচ্ছি না। বাজিটা কি সেইটা কও আগে। বাজিটা কি? স্পিরিট। আচ্ছা ঠিক আছে, না পারলে কি না পারলে ফেরত দিবি। মামা 28.75 লাখ দুইটা। মামা গেল নাকি? গেল সৌদি মামা নিতে পরে ভাই পড়লে কোনো সমস্যা নাই, কেদার ভিতর পড়বে। কি যে কেদার ভিতর পড়বে, পড়লে মিলাই তোর কি মনে হয় পারবে? ও মানে বৌদিল আমার রেস দিচ্ছে। প্রপারলি হৃদয় এসে চ্যালেঞ্জটা কমপ্লিট করে। তুই কি চ্যালেঞ্জে যেটা ছিল সেটা কি তুই দিবি আদেও? না, আমি প্রথম নদীতে শীতের মধ্যে স্নান করতে আসছি ভাই, মানে জলে তো না পা দিছিস, হিট ঠান্ডা। যাক, রোদের তাপটা অনেক ভালো ছিল। ওইটা তোর মামা, তোর ওইটা রোদ তাপাইতে সব নৌকার পর বসে আছে, ঠিক আছে, সব খালি গায়ে। এই যে একজন মামা, এই যে বউ নাই বলে আজকে, মামি নাই বলে আজকে এরকম করতেছিস মামা। তোর বউ আমাকে ভাবি, ঠিক আছে। তো গাইস, এখন আমরা নদীতে চলে আসছি। এখন সবাই নৌকাতে শুয়ে আছে, বসে আছে খালি গায়ে। মামা পরে নেই। ও ইস্তারি করেছিস মেয়া, ভাও দর তো না। যাই হোক, এই মেয়ের টপিক কোনো কথা হবে না, ঠিক আছে। সব এদিকে যা আছে সব একবার করে এলো, সেক খাওয়ালো। আমি বিশ্বাস করি না। তুই কি প্রুফ করতেছিস? তার মানে ও সেক খাওয়ার প্রুফ করতেছিস? ফোন দিব, ফোন ডিসকাউন্ট করে দাও, ডাইরেক্ট আই লাভ ইউ কয়, ঠিক আছে। ও মাই গড, ডিসকাউন্ট আছে আমার কাছে। কিরা প্রেম করতে ভাই, ওরা কন্ট্রোভার্সি করতেছে, ঠিক আছে। কে কয়টা সেক খাইছে না খাইছে এটা নিয়ে নদীর পাড়ে এসে মুক্ত মনে কইতেছে যে কে কয়টা সেক খাইছে ও প্রুফ করার জন্য। আচ্ছা তুই সত্যি করে কথা, প্রেম করিস? প্রেম তো করছিস নাকি? না, প্রেম করি না। 2 দিন পর হে কিরাস আমার নাই স্যাড ইমোজি, তুমি তো সেই নোটলে কালার আমার এক দুঃখ কালকাতে পাবে। এটাই ভাই। আচ্ছা শোন ভাই, এত কিছুর পর তুই ডুব দে, কষ্ট বলার জন্য ডুব দিল, ঠিক আছে। পবিত্র হলো। এখন তুই আয়, তোর ব্রেকআপ চলে গেছে, এদিকে আয়। এই যে শেখ খাওয়ার পর যে এত সুন্দর করে জাপ দিয়ে এটা ই করলা, ডুব দিলা ঠান্ডা জলে, কেমন লাগলো? না, আমি বৌদি পাগল না, এটা অরিজিনাল ঘি, বৌদির থেকে পাইছি। কি কস আবার উল্টে পাল্টা? তোর বৌদি দেখলে কুয়াবে ধরে ভাই, কুয়াবে, বুঝছিস, ঠিক আছে। রাউন্ড দাও স্যার জানিয়ে কুয়াবে কিন্তু। গাইস, সব হচ্ছে পুরো লেভেলের, মানে অ্যাটলান্টিক হতে যাচ্ছে, ঠিক আছে। মানে নদীতে ঢেলতে শুরু করছে। তুই আমার আবার পিছনে উঠতে পারিস কে ভাই? লাগলি কিন্তু একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। গাইস, এখন প্রেম করবো, প্রেম করা দিও তো কেউ। আমার শরম করে। গাইস, আনলিমিটেড হাজলামি, আনলিমিটেড চাইরি নদীতে আসলে শুক্রবারে যা হয়, ঠিক আছে। সবাই একসাথে থাকলে এমন ধরনের মজা টজা করা যায়। জানি না বিকালে কোনো প্ল্যানিং আছে কিনা, বিকালে কোনো কিছু করবো কিনা, বাট আপাতত এই যে সবাই মিলে না নদীতে এসে যতটুকু মজা করতে পারছি গাইস, এই ঠান্ডার মধ্যে লেভেল আপ ভাই, লেভেল আপ। এই শীতের মধ্যে দেখো যে ওদের কি পরিমাণে মানে প্যারা রাখছে, ডুব দিচ্ছে আর ঢেলে ঢেলে শুরু করছে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, যদি ফাজলামিটা এক্সেস লেভেলে যাচ্ছে। কখন কার ব্যথা লাগবে তখন ঠিকই বুঝবে। এই নদীতে সবাই মিলে অনেক মজা টজা করার পর স্নান টান করা কমপ্লিট হইলো। দেন আজকে যেহেতু শুক্রবার,
বিকালে কি হবে না হবে কোনো প্ল্যানিং আপাতত নাই, কারণ অগ্রিম কোনো প্ল্যানিং করলে কিছু হয় না। দেখি কোথায় যাওয়া যায়। এই ঠান্ডার মধ্যে নদীতে স্নান করে ভালোই লাগলো, গরম কিন্তু নদীতে তেমনটা মনে হয় না যে অনেক ঠান্ডা পড়ছে। ঠিক আছে, সব মিলাই ভালো লাগছে। আর ওরা অলরেডি রাস্তায় চলে গেছে। নদীর সাইডে ভালোই বাতাস বইতেছে, আর চুলগুলো কেমন যেন অগোছালো অগোছালো কাকের বাসার মতন হয়ে গেছে। কি করার, যেহেতু স্নান টান করে মাত্রই উঠলাম, মজা সাজা করলাম। আর জীবন অগোছালো হয়েছে, চুলগুলো অগোছালো হয়ে গেছে। ঠিক আছে। 2 hours later. এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ। শুক্রবার বিকালে আমরা বাইকটা নিয়ে বেরোইছি। শীতের বিকালে অনেকদিন পর এইখানটায় রেল রাস্তার সাইডে চা খেতে আসলাম দুটো বাইক নিয়ে। আমি হৃদয়, অমৃত নেই, মৃত্যুঞ্জয় আর হচ্ছে নিলয়। তো অনেকদিন পর এই কাকার এইখানটায় লেমন টি খাইতে আসলাম। জায়গাটা আমার কাছে ভালো লাগে। তো এখান থেকে চাটা খাওয়ার পরে তারপর আমরা চলে যাবো হচ্ছে ইউকেতে, মানে উড়াকান্দা। চা সার্ভিস দিচ্ছে ভাই। কত দেওয়া লাগবে তোমার চা ডেলিভারি দেওয়ার জন্য? প্রবলি চা ভাই মিষ্টি হয়ে গেছে মেলা। চা মিষ্টি হয়ে গেছে না? একদিন পরে এখান থেকে চা খেলাম, বাট একটু মিষ্টি হয়ে গেছে, লেমনটা একটু কম কম এমন মনে হচ্ছে। দেখ এখানে চার আড্ডা শেষে ইউকেতে চলে যাচ্ছে। ঠিক আছে। ফাইনালি চলে আসলাম ইউকে বিচ, পদ্মা নদীর সাইড। আমরা ইউকে বিচ থেকে একটু দূরে আছি, সূর্য এখন অস্ত যাচ্ছে। তো এখানে অনেক লোকজন এসে বাইক টাইক নিয়ে আসছে। দেন এখানে ওরা আড্ডা দিচ্ছে, হয়তো বা এখানে বেশিক্ষণ থাকবো না, কয়েকটা ছবি টবি তুললাম। প্রপারলি মানুষজন হচ্ছে এই যে চর পড়ছে এইখানটায়, পদ্মার বুকে চর পড়ছে, চর যাচ্ছে, তো এইখানটায় অনেকে যাওয়ার চেষ্টা করতেছে। তো গেস প্রপারলি সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আর আমরা তো গার্লফ্রেন্ড চেনা। এখানে কয়েকজন বাইক টেক নিয়ে আসে, ওরা হিউজ পরিমাণে মজা টজা করতেছে। বাট ওইখানটায় হচ্ছে ইউকে বিচ, আমরা একটু সাইডে একটু দূরে আসছি, নৌকা নিয়ে এরা ঘোরাঘুরি করতেছে। এইখানে আমরা হচ্ছে এখানে দাঁড়াতে একটু আড্ডা দিচ্ছি। একটা মজার একটা ব্যাপার দেখো, নীলার সাথে মজা করছে। ভাই তুই বড় লোক হয়ে গেছিস, কিসের টাকা? এটা কোন কার বাস্তা? এটা সৌদির টাকা। ও ভাই সৌদি জানি সৌদির কি এটা? সৌদির কি জন্য কয়? রিয়েল না? এটা কুয়েত। সৌদির রিয়েল। এটা কুয়েতের হচ্ছে দিনার। এক দিনার সমান হচ্ছে 400 টাকার মতন। ঠিক আছে মামা, তুই তো বড় লোক হয়ে গেছিস। আমি না, আসলে এটা কার? তোর না তো? না আমার না। শিওর? এইটা যদি বাঙান দেয় চল, বাঙাই এখন খালি এরকম বাঙাই লাভ নেই। 400 মতন হয়েছে। ব্যাংকে